আসসালামু আলাইকুম ফিউচার স্কলার্স অ্যান্ড ট্রাভেলার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটু দেরি হয়ে গেল সেকেন্ড ভিডিওটা নিয়ে আসার জন্য, বাট কি আর করার, রাইট নাও এভরিওয়ান ইজ বিজি ফর মেকিং মানি অ্যান্ড দ্য নেক্সট সেমিস্টার এভরিওয়ান নিড টু পে আওয়ার টিউশন ফি। সো আমিও ডিফারেন্ট না, আমারও টিউশন ফি আর্নিং করা লাগতেছে। সো এই জন্য মূলত একটু বিজি হয়ে গেছি, এই জন্য মূলত ভিডিওটা আনতে লেট হয়ে গেল। তো ফাইনালি আমরা যেহেতু আসলাম, শুরু করা যাক। তো আমি মূলত এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব এখানকার কিছু ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করার জন্য, লাইক টপ 5 ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করার জন্য, এবং এই ইউনিভার্সিটিগুলোর লোকেশন সম্পর্কে আলোচনা করব এবং কোন শহরে আসা ভালো হবে, আর ওভারঅল যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। অ্যাকচুয়ালি লিথুয়ানিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, পাশাপাশি লাইক স্কুল, কলেজ, আরও অনেক কিছু আছে। বাট অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি সবগুলোতেই তো আসতে পারবেন না, বা আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো যেগুলো নিয়ে মূলত অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে বা অ্যাপ্লিকেশনগুলো অনগোয়িং থাকে, আমি মূলত ওই ইউনিভার্সিটিগুলাই এই লিস্টে রাখার চেষ্টা করেছি। এবং আপনি যদি সার্চ করেন বেস্ট ইউনিভার্সিটি ইন লিথুয়ানিয়া, সো আপনি এগুলোকেই খুঁজে পাবেন। তো আমাদের লিস্টের 1 নম্বর ইউনিভার্সিটি সেটা হচ্ছে ভিলনিয়াস ইউনিভার্সিটি। ওয়েল র্যাঙ্কিং এবং ওয়েল ফেমাস একটা ইউনিভার্সিটি, লিথুয়ানিয়ার ভিতরে নাম্বার 1 ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও আছে। তো এই ইউনিভার্সিটির লোকেশন হচ্ছে ভিলনিয়াসে। নাম শুনে হয়তো বুঝতে পারতেছেন ভিলনিয়াস ইউনিভার্সিটি ভিলনিয়াসেই হওয়ার কথা, বাট এখানে একটা কিন্তু আছে, এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। আর লিস্টের 2 নম্বর ইউনিভার্সিটি হচ্ছে কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি। সো এটা হচ্ছে আপনার টেকনোলজির দিক থেকে কাউনাস ইউনিভার্সিটি, বাট এটা 2 নম্বরে আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা ইউনিভার্সিটি আছে ভিলনিয়াস গেডামিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটি। এটা হচ্ছে আপনার সবাই মূলত এটাকে জানে টেক ইউনিভার্সিটি হিসাবে, বা ভিলনিয়াস টেক বা টেক ইউনিভার্সিটি হিসাবে মূলত আমরা এটাকে চিনি। এটা হচ্ছে আপনার ভিলনিয়াসে অবস্থিত। আর একটা আছে হেলথ সায়েন্সের দিক থেকে অনেকটা ফেমাস এবং এটা টপ ক্লাসে আসে, সেটা হচ্ছে লিথুয়ানিয়ান ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। তারপর পরে ইউনিভার্সিটিটা আসে, এটা হচ্ছে ভাইটোতাস মাগনুস ইউনিভার্সিটি। এটা অতটা ফেমাস না, বাট এটা টপ র্যাঙ্কিংয়ে আসে বা আপনার এই লিস্টে আসে। আর আমি মূলত আরেকটা ইউনিভার্সিটি অ্যাড করতেছি, এটা অনেক পরের ইউনিভার্সিটি, বাট অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এই ইউনিভার্সিটিতে প্রচুর আসতেছে এবং এখানকার অ্যাপ্লিকেশন অনগোয়িং আছে, এখানে আসতেছে। সেটা হচ্ছে MRU, লাইক পুরা নাম হচ্ছে মাইকোলাস রোমিরিস ইউনিভার্সিটি। তো এটা MRU নামে সবাই চিনে। তো এই ইউনিভার্সিটিটাও আমাদের লিস্টে এই জন্য মূলত নিয়ে আসা, কেননা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রচুর আসতেছে, লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এইগুলোর থেকে। তো আমি মূলত যে বিষয়গুলো আলোচনা করতাম, তো এই মাইকোলাস ইউনিভার্সিটি এটাও ভিলনিয়াসে, এবং গেডামিনাস ইউনিভার্সিটি এটাও ভিলনিয়াসে, এবং ভিলনিয়াস ইউনিভার্সিটিটাও ভিলনিয়াসে। আর বাকি যে 3টা আছে লাইক কাউনাস ইউনিভার্সিটি এবং লিথুয়ানিয়ান ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, আর হচ্ছে আপনার ভাইটোতাস মাগনুস ইউনিভার্সিটি, এটা হচ্ছে কাউনাসে। তো 6টা ইউনিভার্সিটির মধ্যে 3টা ইউনিভার্সিটি কাউনাসে, 3টা ইউনিভার্সিটি ভিলনিয়াসে। তো আমরা মূলত যে বিষয়টা নিয়ে, যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভিলনিয়াস ইউনিভার্সিটি। আর ভিলনিয়াস ইউনিভার্সিটিতে রাইট নাও 24 সাবজেক্ট ইজ অ্যাভেলেবল ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। বাট 4টা সাবজেক্ট আমরা বাংলাদেশি বলেন, পাকিস্তানি বলেন বা ইন্ডিয়ান বলেন, এদের জন্য আসলে আমাদের জন্য না, কেননা এই 4টা সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট। একটা হচ্ছে জার্মান, একটা পোলিশ, এবং আরেকটা হচ্ছে রাশিয়ান, মেবি আরেকটা লাইক সামথিং, আই ডোন্ট নো। তো 4টা ভাষাই টোটালি ডিফারেন্ট, তারা টিচ করবে অন্য ভাষায়, সো এটা আমরা বুঝতে পারবো না। সো এই 4টা আমাদের জন্য না। আর বাকি যে 20টা থাকে, এই 20টার ভিতরে আরো হচ্ছে 4টা ভিন্ন শহরে ভিলনিয়াস ইউনিভার্সিটি, বাট এটা ভিন্ন শহরে, লাইক আপনার ইনফরমেশন সিস্টেম অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যান্ড মার্কেটিং টেকনোলজিস, এই 2টা সাবজেক্ট যদি আপনি নেন, তাহলে হচ্ছে আপনাকে কাউনাসে যেতে হবে, ভিলনিয়াস ইউনিভার্সিটির আন্ডারে, বাট ক্যাম্পাস ইজ ডিফারেন্ট লোকেশন। তো আপনার এটা হচ্ছে কাউনাসে আছে, কাউনাস ফ্যাকাল্টিতে এই বিষয়ে এই 2টা সাবজেক্ট পড়ানো হয়। আর একটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড ইনভেস্টমেন্ট আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই 2টা মূলত হচ্ছে আমাদের শোলেতে। রাইট নাও ওয়ার আই অ্যাম, আমি মূলত শোলেতেই থাকি। তো শোলেতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পড়াশোনা করি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি আপনি আসতে চান, আপনাকে শোলেতে আসতে হবে, বাট ইউনিভার্সিটি ভিলনিয়াস ইউনিভার্সিটি, বাট লোকেশন ইজ ডিফারেন্ট, সিটি ইজ ডিফারেন্ট। তো এই জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা যখনই অ্যাপ্লিকেশন করবেন, সো এই বিষয়গুলো আপনারা খুবই গভীরভাবে বিবেচনা করবেন এবং খোঁজখবর নেবেন। লাইক ওইখানে সব কিছু লেখা থাকে, আপনারা ওগুলা নিজে পড়বেন,
তাহলে আপনারা সব ইনফরমেশনগুলো জানতে পারবেন, লাইক কত টিউশন ফি, সেমিস্টার কয়টা, এবং কোন সিটিতে অবস্থিত, এবং তার ব্লা 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 আপনার যা ইনফরমেশন আছে এগুলো আপনারা নিজে পড়ার চেষ্টা করবেন, মাস্ট বি আপনারা নিজে পড়বেন। তো আমার পরামর্শ, আপনারা ভিলনিয়াসে অথবা কাউনাসে আসেন। যদি লিথুনিয়াতে আপনি চুজ করেন বা লিথুনিয়া আসতে চান, আমার পরামর্শ হবে লিথুনিয়ার ভিলনিয়াসে অথবা কাউনাসে আসেন। এই শহরে আপনার অনেক অপরচুনিটি থাকে, লাইক জব অপরচুনিটি খুবই ভালো, এবং সব থেকে যেটা বেনিফিটেড একটা জিনিস, এই দুই শহরের মানুষজন মোস্ট অফ দ্য পিপল লাইক ওরা ইংলিশে কথা বলে, আপনার সাথে ইংলিশে কথা বলবে। আপনি কোনো হেল্প চাইছেন বা বিপদে পড়ছেন, ওরা আপনাকে ইংলিশে কথা বলবে, বা আশেপাশে আপনি ইংলিশে কথা বলার মানুষ পেয়ে যাবেন। বাট ইন শুলে ইটস টোটালি ডিফারেন্ট। এইখানে আপনি খুবই কম মানুষ পাবেন যারা ইংলিশে কথা বলে। এখানকার মানুষজন লিথুনিয়ান এবং রাশিয়ানে কথা বলে। আর শুলেতে আপনার রিটায়ার্ড পার্সনরাই এখানে বেশি থাকে, ইয়াং জেনারেশন খুবই কম। তার মানে এই না যে শুলেতে আসবেন আপনি আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, এখানে অপরচুনিটি নাই, এখানে অপরচুনিটি আছে, বাট আপনাকে একটু হার্ড ওয়ার্কটা বেশি করতে হবে। লাইক ভিলনিয়াস তুলনায় যদি শুলের কথা বলি, ভিলনিয়াসে একটু পে রেটগুলো বেশি হয় এবং এখানে জব অপরচুনিটি বেশি, ভাষা একটা বিষয়। বাট শুলেতে এই জিনিসটা নাই। বাট শুলেতে কি কি আছে, শুলেতে লাইক সবকিছু সস্তা। যেমন আপনার ডর্ম ফির কথা বলি, যে লাইক আমাদেরকে থাকা লাগবে, তো ভিলনিয়াস ইউনিভার্সিটির যে ডর্ম ফি ডাবল রুমে 145 ইউরো পার মান্থ, অ্যান্ড হিয়ার 95 ইউরো পার মান্থ, সো ইটস ভেরি চিপেস্ট। এখানে আপনি সবকিছু সস্তা পাবেন এবং অসম্ভব লেভেলে এটা সুন্দর। যারা হচ্ছে প্রকৃতি ভালোবাসেন, নেচার লাভার, ওদের জন্য পারফেক্ট একটা শহর, এবং খুবই ঠান্ডা। এখানে কোনো আপনার মানুষজন খুবই কম, আলোচনা শোরগোল বা ক্রাউড এরকম কোনো কিছুই পাবেন না। খুবই শান্ত একটা সিটি। লাইক আমি এই সিটির আমি সব কিছুই জানি। এত ছোট সিটি যে আমি অ্যাপার্টমেন্টের পাসওয়ার্ড পর্যন্ত, কিছু কিছু অ্যাপার্টমেন্টের পাসওয়ার্ড আমার মনে আছে, লাইক ইন্টেন্স। তো এই জন্যই বললাম সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব একটা পডকাস্ট দেওয়ার, যেখানে আমি মূলত আর্নিং বিষয় নিয়ে আলোচনা করব। ওভারঅল আমি ভিলনিয়াসে থেকে আসছি, কাউনাসে থাকছি, রাইট না আমি শুলেতে থাকি। তো আমি ওভারঅল এই 3-4টা সিটির যে অবস্থা, আর্নিংয়ের কি অবস্থা, বোল্টে কিভাবে কত কাজ করা যায় এবং অর্ডারের ফ্রিকোয়েন্সি কেমন, ওভারঅল আমি একটা পডকাস্ট দিব সব কিছু নিয়ে। লাইক জবের বিষয়গুলো নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব। সো একটু আপনাদের ধৈর্য ধরতে হবে, আমি ডে বাই ডে এই ভিডিওগুলো ইনশাল্লাহ দিব। তো আজকে আপাতত এতটুকুই আলোচনা করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে সময় দিবেন। আল্লাহ হাফেজ।